রায়গঞ্জ এবং বালুরঘাটে প্রচারে এসে জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে গলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীকে। দেব জানিয়েছেন মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছে। এবার দলের অনেক ভালো ফল হবে, সিট বাড়বে। আমি দলের হয়ে চাইবো প্রথম 3টি সিট তৃণমূলে জিতুক। রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব, চাইবো সেখানেও তৃণমূল জিতুক। অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে তিনি জানিয়েছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। রাম ভগবান, রাগ অভিমানে নয়, ভালোবাসাতেও কাজ করা যায়। বিভাজন না করে দেশের উন্নয়নের কথা এদিন তিনি বলেন। এই নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। অন্যদিকে ঘাটাল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। 1 মাস বাকি রয়েছে নির্বাচনের। মানুষ যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে। হিরণের কথা শুনতেই তিনি বলেন সে যত বেশি বলবে তত আমার লাভ হবে। আমি আমার মনে হয় যে বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো যে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা। এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় কি ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে যা দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় কি সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে।